রোজ রোজ কে আমায় বাইরে থেকে খাবার এনে দেবে বলো তো? তাই জন্য আজকে কিন্তু নিজের হাতেই বানিয়ে ফেললাম বাড়িতে গরম গরম ডিমের চপ। সন্ধেবেলা না খিদে পেয়েছে, ভাবলাম কি খাই, তো দেখলাম ফ্রিজের মধ্যে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। মানে দুপুরে ডিমের ঝোল রান্না হয়েছিল, সেখানে না আলু বেশি হয়েছিল, অনেকটা সেদ্ধ আলু, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখলাম ফ্রিজে ডিমও পড়ে রয়েছে, তো হট করে মাথায় আসলো তাহলে আলু দিয়ে ডিম দিয়ে চপ বানানো যাক। সেই মতোই কিন্তু আলুটা গ্রেট করে নিয়ে নিলাম আমি, তারপরে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। এইবারে কড়াইতে পেঁয়াজ রসুন আদা যেরকম আর কি মাংসের মশলা বা ডিমের মশলা কষানো হয় সেই রকম ভাবে কষিয়ে আলুটাকে দিয়ে, এখন দেখো আলুটা বেশ সুন্দরভাবে রান্না হয়ে গেছে, মানে কড়াই থেকে উঠে উঠে আসছিল। এবার কিন্তু নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে ডিমগুলোকে 4 ভাগ করে নিয়েছি। তারপরে এই যে দেখো আমি যেমন করে বানাচ্ছি, লম্বা লম্বা করে শেপ দিয়েছি, এইভাবে বানিয়ে নিয়ে বেসনে ডুবিয়ে গরম গরম তেলে ভাজলেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম ডিমের চপ। দেখো সময়টাও কিন্তু খুবই কম লাগে, আবার খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হলো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি বেসনের ব্যাটারটা একটু পাতলা করে দিয়েছি, কারণ আমার বর চপের যে ওপরের আস্তরণটা হয় সেটা মোটা হলে কিন্তু একদমই পছন্দ করে না খেতে, সেই জন্যই কিন্তু এইরকম পাতলা পাতলা করে করা। যাই হোক, আমাদের চপ কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমার ছেলের মুখ দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুস্বাদু হয়েছে। এবার আমার খেয়ে দেখার পালা। সত্যি বলছি খুব দারুণ হয়েছে খেতে, সঙ্গে কিন্তু ছিল একটু মুড়ি আর একটু লিকার চা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ফিরে আসছি নতুন ভিডিওর সাথে।